আচ্ছা, আজকে আমরা সাধারণ গণিতের অনুশীলনী 9.1-এর যে সৃজনশীল কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। 9.1-এর যে সৃজনশীল কোশ্চেন 25 নম্বর কোশ্চেনটা আছে, এই 25 নম্বর কোশ্চেনটা আজকে আমরা সমাধান করব ত্রিকোণমিতি। তাহলে প্রথমে এই কোশ্চেনটা কি বলছে আমরা কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে বলছে যে cosec মাইনাস cot a ইকুয়াল টু 1/x হলে ক নম্বর cosec প্লাস cot এর মান নির্ণয় করো। খ নম্বর দেখাও যে sec a ইকুয়াল টু x² প্লাস 1/x² মাইনাস 1। উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো tan a প্লাস cot a ইকুয়াল টু sec a ইন্টু cosec a। তাহলে আমরা শুরু করি। প্রথমে ক নম্বর দেওয়া আছে যেটা সেটা আমরা তুললি। দেওয়া আছে আমাদের cosec a মাইনাস cot a ইকুয়াল টু হাফ। এখন cosec আর cot দিয়ে আমরা একটা সূত্র জানি, তাহলে আমরা লিখি যে আমরা জানি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা জানি যে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার ইকুয়াল টু 1। এখন এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দিই আমরা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a প্লাস b। a বলতে আমি এখানে cosecকে বোঝাচ্ছি, b বলতে cotকে বোঝাচ্ছি। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b ইকুয়াল টু 1। এখন এই যে cosec প্লাস cot এটার মান কত দেওয়া আছে আমাদের? এটার মান দেওয়া নেই, এটার মান বের করতে হবে। আর cosec মাইনাস cot এটার মান দেওয়া আছে, কত দেওয়া আছে? হাফ। তাহলে এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো? হাফ। সরি, এখানে ছিল হচ্ছে x 1/x। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই যে cosec a প্লাস cot a, আর এটার মান দেওয়া আছে 1/x ইকুয়াল টু 1। তাহলে এবার আমরা যদি এই 1/xটাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হবে? উল্টে যাবে। তাহলে ফাইনালি আমরা cosec a প্লাস cot a ইকুয়াল টু কী পাবো? x। তাহলে আমাদের বলছে যে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করো। তাহলে এর মান কত পাইলাম? cosec a প্লাস cot a ইকুয়াল টু x। এটাই। তাহলে এটাই হলো আমাদের ক নম্বরের অ্যান্সার। আরেকবার বুঝে দিচ্ছি, মানটা দেওয়াই থাকবে 1/x। আমরা জানি এটা সূত্র cosec স্কোয়ার মাইনাস cot স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র দিব a প্লাস b ইন্টু a মাইনাস b। এই a মাইনাস b এর মানটা আমাদের দেওয়া আছে 1/x। তাহলে এটা এই পাশে পাঠিয়ে দিলে কী হবে? উল্টে যাবে। তাহলে cosec a প্লাস cot a ইকুয়াল টু হলো x। এবার আমরা খ নম্বরটাতে যাই। খ নম্বর অঙ্কটা বলছে যে sec a ইকুয়াল টু x² প্লাস 1 এর বাই x² মাইনাস 1, এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা সলভ করার জন্য আমরা ক এর সাহায্য নিয়ে করি। তাহলে আমরা প্রথমে বলে দেবো যে ক হতে পাই। ক হতে আমরা কি পাইছি মনে আছে তো? cosec a প্লাস cot a ইকুয়াল টু x। আচ্ছা, তাহলে এটার সাহায্যে আমরা এই অ্যান্সারটা বের করার চেষ্টা করি। তাহলে cosec মানে কি? cosec মানে হচ্ছে cosecকে ভাঙলে 1/sin, আর cotকে ভাঙলে cos/sin ইকুয়াল টু x। এখানে আমরা সূত্রের ব্যবহার করলাম। সূত্রের সাহায্যে cosecকে ভাঙলে 1/sin, cotকে ভাঙলাম cos/sin। এবার আমরা একটা লসাগু করি। লসাগু করলে sin a, এখানে উপরে হবে 1 প্লাস cos a ইকুয়াল টু x। এখন আমরা উভয় পাশে বর্গ করব। কেন বর্গ করব? কারণ এখানে আমাদের x² লাগবে। x² নিয়ে আসার জন্য আমরা উভয় পাশে বর্গ করি। এটা ইন্ডিভিজুয়াল করে দিই যে 1 প্লাস cos a স্কোয়ার sin স্কোয়ার a x²। তাহলে এখানে আমরা কী করলাম? উভয় পাশে বর্গ করে দিলাম। একেবারে সবাইকে আলাদা আলাদা বর্গ করবো। এটার উপর বর্গ করবো, এটার উপর বর্গ করবো, x এর উপর বর্গ করবো। করার পর এখানে আমাদের 1 প্লাস cos a হোল স্কোয়ারটা থাকবে,
আর যদি সাইন স্কোয়ারকে ভেঙে দিই তাহলে কী হবে 1 মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই যে সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা সূত্র লিখলাম হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ারে। তাহলে এইটাকে আমরা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিতে পারবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 এর উপর স্কোয়ার আর কসের উপর স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। উপরে এটা আমরা বুঝার খাতিরে দুইবার লিখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়, কাটাকাটি করতে সুবিধা হয়। অর্থাৎ স্কোয়ার থাকার কারণে আমরা এটা দুইবার লিখলাম। ইকুয়াল টু কী হবে? এক্স স্কোয়ার। তাহলে এখানে 1 প্লাস কস কেটে যাবে, থাকবে কি 1 প্লাস কস এ আর 1 মাইনাস কস এ ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, কাটাকাটি করার পর যে আমরা অংশটা পাইলাম, এখন আমাদের এখানে খেয়াল করতে হবে যে এক্স স্কোয়ারের সাথে কী আছে? 1 আছে। তো আমরা বুঝে নিই যে নিচে কিছু না থাকলে কী আছে? 1 আছে। এই ক্ষেত্রে ওই প্রমাণটা নিয়ে আসার জন্য আমাদের এখানে কী করতে হবে? যোজন বিয়োজন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই পার্ট পরে এইখানে লেখার চেষ্টা করি, একটু ইরেজ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এই লাইনের পরে আমরা এখন যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন বলতে আমরা লিখব হচ্ছে 1 প্লাস কস এ, অর্থাৎ লব প্লাস হর। হর হচ্ছে 1 মাইনাস কস এ বাই আবার লব হচ্ছে 1 প্লাস কস এ মাইনাস হর হচ্ছে 1 প্লাস কস। এখানে প্লাস হওয়ার কারণ হচ্ছে এই মাইনাস আর এই মাইনাস, দুই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা ডিরেক্ট লিখে দেওয়া হয়েছে। আর এই পাশে হবে কি? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, এখানে কস আর কস কেটে যাবে, এখানে 1 কেটে যাবে। তাহলে আমরা কি পাবো? উপরে 1 প্লাস 1 মানে শুধু 2 পাইলাম, আর এখানে কস প্লাস কস ইকুয়াল টু পাবো হচ্ছে 2 কস এ। এই পাশে যেমন আছে তেমনই থাক। এখন দেখি যে আমরা এখানে 2 আর 2 কেটে দেওয়া যায়। এই 2 এ 2 কেটে দিলে এখানে আমাদের থাকবে 1 বাই কস এ ইকুয়াল টু থাকলো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 1 বাই কস এ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি? সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এটাই আমাদের প্রুফ করার বিষয় ছিল, তাহলে শোনবা দেখানো হলো। তাহলে আমরা শুরুতে ক এর মানটা ব্যবহার করে, ক্রমান্বয়ের সূত্রের ব্যবহার করে ধীরে ধীরে সমাধানের মাধ্যমে এই প্রমাণটাতে আসতে পারবো। শুধু এখানে যোজন বিয়োজনটা একটু মনে রাখতে হবে, এই পার্টটা হচ্ছে আমাদের যোজন বিয়োজন। এখন আমরা গ নম্বর কোশ্চেনটা সলভ করব। গ নম্বর কোশ্চেনটা বলছে যে উদ্দীপকের সাহায্য নিয়ে, উদ্দীপকের আলোকে বা উদ্দীপকের সাহায্যে প্রমাণ করতে হবে ওটা। তার মানে উদ্দীপকের যে মানগুলো পাচ্ছি আমরা, এই মানটাই ব্যবহার করতে হবে, এখানে এটা করতেই হবে যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমরা এই যে খতে যেটা পাইলাম, এটার সাহায্য নিয়ে করি। যে খ হতে আমরা এই যে প্রমাণটা পাইছি, এই প্রমাণটা লিখব। অর্থাৎ কী পাইছিলাম? সেক এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই অঙ্ক সমাধান করতে গেলে আমাদের এখানে ক্রমান্বয়ে ট্যান, কট, সেক, কসেক এই মানগুলো পাইতে হবে। তাহলে ট্যান, কট, সেক, কস পাওয়ার জন্য আমরা বিভিন্ন উপায় করতে পারি। এই অঙ্কটা আমি ত্রিভুজ দিয়ে সলভ করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়। ধরলাম এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সেক মানে কি? কসের অপোজিট। কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। 9.1 আমরা শিখছিলাম, কবরে বুধ আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা মানে কী হবে? সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, অতিভুজ বাই ভূমি, তার এখানে হবে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমাদের এই বিসির ভ্যালুটা দরকার। তাহলে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের সাহায্য নিয়ে আমরা করতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটাকে আমরা কি লিখতে পারবো? বিসি স্কোয়ার, সরি অতিভুজ স্কোয়ার, অতিভুজ এখানে আমাদের হচ্ছে এসি। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার।
আচ্ছা, তাহলে আমাদের এসির মান জানা আছে, এবির মান জানা আছে, বিসির মান জানা নেই। আমরা মানগুলো রেডি করে নিই, তাহলে সুবিধা হবে। যে এসির মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটার উপর হোল স্কোয়ার। বিসি জানি না, এবির মানটা বের করে নিই। এবি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা একটু সাজা লিখি যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার। এটাকে আমরা সূত্র ফেলাই দিয়ে পড়ে সূত্র ফেলাই করতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, আবার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ওইভাবে করতে পারি। অথবা আরেকটা নর্মাল জিনিস যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কার ফর্মুলা? এটা হচ্ছে 4ab ফর্মুলা। 4ab ফর্মুলা আমরা কি জানি? 4ab ইকুয়াল টু জানি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটার সাথে যদি এটা আমরা কম্পেয়ার করি, এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে এই পুরোটা ইকুয়াল টু আমরা খুব সহজেই লিখতে পারবো 4ab মানে কি 1 ইকুয়াল টু বি স্কোয়ার, বিসি স্কোয়ার। তাহলে বিসি ইকুয়াল টু আমরা লিখতে পারবো 4x স্কোয়ার। তারপর বিসি ইকুয়াল টু আমরা পাবো কত? 2x। তাহলে পিথাগোরাসের সাহায্যে এইভাবে আমরা এই বিসির মানটা রেডি করে নেব। বিসির মানটা রেডি করার পর এখানে যেগুলোর মান দরকার সেই মানগুলো এই ত্রিভুজের সাহায্যে আমরা বের করে নেব। তাহলে প্রথমে আমাদের কার মান দরকার? ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 2x আর ভূমি কত? এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক কট কী হবে? তাহলে কট এই মানটাকে যদি উল্টাই দিই তাহলে আমরা কটের মান পাবো। তাহলে কটের মান কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। আর কার মান দরকার? কসেকের মান কীভাবে পাবো আমরা? সাইনের উপর সাইন মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ এখানে কত? এক্স স্কোয়ার প্লাস 1 আর লম্ব হচ্ছে 2x। এই মোটামুটি আমাদের মানগুলো রেডি। এখন আমরা এই মানগুলো ব্যবহার করে বাম পক্ষ আর ডান পক্ষ সমাধান করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বাম পক্ষটা সমাধান করব, তারপর ডান পক্ষে আসি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলি, যেহেতু এখানে সবগুলো মান আমাদের রেডি আছে। লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a। tan এর মান দেওয়াই আছে, tan এর মান হচ্ছে 2x এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান এটাকে উল্টাই দেবো, হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x। এটাকে আমরা যদি লসাগু করি তাহলে হচ্ছে 2x এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এইখানে এটা দিয়ে এটা ভাগ করার পরে আমরা পাবো হচ্ছে 4x স্কোয়ার। 4x স্কোয়ার কেমন করে? এখানে 2x আর এখানে 2x যদি গুণ করি 2 to 4 x স্কোয়ার প্লাস এইখানে 2x চলে যাবে, এটা আর এটা একই রকম দেখতে, এটা আমরা কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, ক্যালকুলেশনটা একটু উপরের দিকে আসি। তাহলে এখানে পাচ্ছি 4x স্কোয়ার আর এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাই দিই। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর নিচে এটা যেমন আছে তেমনই থাক। তাহলে এটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিলাম, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি হলো ব্যাপারটা? যে 4x স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে 2x স্কোয়ার মাইনাস 1। এটাকে যদি আমরা একটু সাজা লিখি তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এই x টু দি পাওয়ার 4টাকে সাজা নিলাম 4x স্কোয়ার আর এখানে 2x স্কোয়ার যদি আমরা বিয়োগ দিয়ে দিই তাহলে এখানে এই সামনে আছে প্লাস। তাহলে 4x স্কোয়ার থেকে 2x স্কোয়ার বাদ দিলে কী হবে? 2x স্কোয়ার। তাহলে এখানে থাকবে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1। এটা গেলো হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা রাইট হ্যান্ড সাইড সলভ করি। রাইট হ্যান্ড সাইডে আমাদের কী দেওয়া আছে? sec a ইন্টু cosec a। প্রথমে আমরা sec এর ভ্যালু এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু cosec যে ভ্যালুটা দেওয়া আছে cosec এর ভ্যালুটা আমরা এখানে লিখে দেবো। cosec এর ভ্যালু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। এটা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা গুণ করে দেবো। আমরা জানি নিচেরটার সাথে অর্থাৎ হরের সাথে লবটার সাথে গুণ হয়। তাহলে এটাকে গুণ করলে আমরা কী পাবো? 2x স্কোয়ার মাইনাস 1।
আর উপরেরটা যদি গুণ করি দুটো একই রকম আছে, একই রকম হলে আমরা কি করব, দুইটার পর হোল স্কোয়ার দিয়ে দেবো। হোল স্কোয়ার দেওয়ার ফলে আমাদের এটা সূত্র পড়বে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে 2x এক্স স্কোয়ার মাইনাস 1। তো ফাইনালি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা স্কোয়ার হলে কী হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, নিচে হবে 2x এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা একটু খেয়াল করে দেখি যে এই যে পাইলাম রাইট হ্যান্ড সাইড সলভ করে এই অংশটা আর এইখানে যে লেফট হ্যান্ড সাইডের যে অংশটা পাইছি, এই দুটো অংশ পরস্পর সমান। এটা দেখো একেবারে মিলে গেছে যে 4x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 বাই এটা এক্স স্কোয়ার পর 2x স্কোয়ার প্লাস বাই 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে গেছে। যার কারণে আমরা বলতে পারবো এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের মিলে যাওয়ার জন্য আমরা বলতে পারবো যে দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড। তাহলে এইভাবে স্টেপ স্টেপ ধরে ধরে আমরা উদ্দীপকের সাহায্য নিয়ে প্রথমে এটা থেকে এটা, এটা থেকে এটা, এইভাবে ধীরে ধীরে ধাপে ধাপে অঙ্কটা সমাধান করব।